তো এই যে রেডি হয়েছি, আজকে অনেক দিন পর আবার ব্লগ করছি। শরীরটা ভালো, কিন্তু কয়েকটা দিন থেকে মনটা ভালো না। এখন মানে কি বলবো, কিসের জন্য ভালো না বা কেন ভালো না সেটাও জানি না, কিন্তু ভালো না। তো যাই হোক, এখন বাজে 11:30, যাবো স্কুলে, স্কুল থেকে যাব বাজারে, মেয়েকে নেব, তারপরে বাজারে যাব, ব্যাংকে যাব, তারপরে ঘরে আসবো, রান্না করবো। আজকে রান্না করিনি, কারণ কিছু নেই রান্না, মানে দেখি মাছও যদি পাই নিয়ে আসবো। হয়তো বাজার আছে ব্যাংকের ওখানে। রেডি হয়ে বসেছি, 5 মিনিট পরেই বেরিয়ে যাবো, ওখানে গিয়ে দাঁড়াতে ভালো লাগে না। তো আজকে এমনি তো ঘরের এক্সট্রা কাজগুলো শেষ, সকালে তো একবার স্নান করেছি, আবার করব। আর এদিকে কাপড় চোপড় ধোয়া ধুই, কাপড় গুছানো সব কমপ্লিট করেছি। আজকাল কি হয়, কন্টিনিউ ব্লগ দিতে পারি না, মেয়ের যেহেতু পড়ার চাপও বেড়ে গেছে সব কিছু নিয়ে, মানে আর সব সারাটা দিন দৌড়ে ঝাপটে না পড়ে একদম একদম মানে কাহিল হয়ে পড়ি, আর ভালো লাগে না, এডিট করা কিচ্ছু ভালো লাগে না, কেন জানি না এরকম হয়। আর কয়েকটা দিন ব্লগিং এরকমই, কয়েকটা দিন বন্ধ করলেই না একদম কীরকম শরীর ছেড়ে দেয়। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, নো স্কিপ করে, যতটুকু পারি ততটুকু শেয়ার করবো। আর গরমের মধ্যে কোনো রকম করে চুল বাঁধা যায় না, এই এক ডিজাইনই আছে, নাহলে খোপা, নাহলে এরকম মুড়িয়ে মারিয়ে করে তুলে রেখে দিই শিকার উপরে। বললাম যে চিকেন খাবে, বললাম ফিশ লো, চিকেন খাবে দাঁড়িয়ে। ভাবছি এখন যেহেতু লেট হয়ে গেছে, ঘরে ফিশ নিয়ে এটাকে একটু ভেজে ডাল দিয়ে দেবো একজন। এখন রসুন আনতে বাইরে থেকে ভুলে গেছি, দোকান থেকে রসুন নিলাম, এখন আবার চিকেন বানাও। আর এখন তো গরম, আইসক্রিম কিনতে কিনতে টাকা শেষ না রে মাম্মা, আইসক্রিম। না না, ভালো লাগে না আমার, না আমি একজন অদ্ভুত প্রাণী, ভালো লাগে না, জুস ভালো লাগে, আইসক্রিম। ভাবলাম একটা হলো তো আরেকটা, মাম্মাম বাজারে গিয়ে পুরো চেঞ্জ করে দিয়েছে। তো যাই হোক, এখন আলু কেটে নিচ্ছি, ঘরে এসে রেডি করছি আর কি, যেহেতু চিকেন বানাতে হলে তো পুরোটা একটু আলুটা করছি। আর দেখো আলুগুলো কি মোটা মোটা করে ফেলছি, খোসাগুলো গরম লাগছে আমার। আর এখানে গিয়ে বসি না আমি ওই ঘরে, কারণ যেহেতু পেঁয়াজের খোসা, রসুনের খোসাগুলো ফ্যানের হাওয়ায় না ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, যেহেতু ঠাকুর আছে, গাছগাছরা আছে, ভালো লাগে না। তো তার জন্য এখানে বসে করে নিচ্ছে, রাগ লাগছে, খুব বেশি রাগ উঠেছে সত্যি গরমের মধ্যে। 2:10 রান্না হয়ে গেছে, মামামকে ভাত দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে একদম ঝোল রাখিনি, কারণ ঝোল না খাওয়া হয় না। আর আজকে তো মাদেরকেও দেবো না, কারণ মাদেরকেও শনিবার। এখন বাজে 2:30 পুরো বাজে, স্নান করে এসছি। আর মা ওরা দিল এই যে তরকারি, চাল কুমড়ো দিয়ে ডাল দিয়েছিল, ওটা মামাম খেয়ে নিয়েছে। এই যে বড়ি দিয়ে তরকারি, আর হলো আলু আর বেগুন ভাজা বোধহয়, আলুই এটা। আর আমি তো খেয়ে অল্প টাইম, 1 ঘন্টার মতো রেস্ট করবো, আবার মামামকে নিয়ে যেতে হবে। গরম 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 এরকম খাড়া দারাসিংহের খাড়া যে আমার চুলের এই যে মানে বেবি হেয়ার গুলোকে তো বেবি হেয়ারই বলে, ছোটো ছোটোগুলো লম্বা হবে, হয় 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 বাবা, এরকম করে লম্বা হয় না, একদম খাড়া 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 হয়ে দারাসিংহের খাড়ার মতো এরকম হয়ে থাকবে খাড়া। আবার যখন মানে যদি আজকে শ্যাম্পু করি, আজকে থাকবে না, কালকে থাকবে না, আবার শুরু হবে। যে কয়েকদিন থেকে যখন একটু চুল শ্যাম্পু না করলে 2 দিন করে হয়ে যায় না, যেহেতু উইকের মধ্যে 2 ডেজও শ্যাম্পু করা যায়, বেশি করলে এমনি তো টাকলু হয়ে যাচ্ছে, আর টাকলু হয়ে যাবে। দেখো এই জায়গাগুলো পুরো ফাঁকা আমার, শুধু চুল পড়ে, ঢেকে ঢেকে রাখি। এদিকে রোদ দেখো বন্ধুরা, কি অবস্থা, এদিকে রৌদ্রটা দেখো, এই যে বিছনা ফাটি ফুরা দমে একদম, উফ কি গরম, এই জায়গাগুলি কি গরম। ভাত খেলাম, খেয়ে চুলে আর কঙ্গি দিনই থাকুক করে দেব। আর এটাকে একটু রেস্ট করি। আমার কি হয়েছে, গত ইয়েবারে
গত বৃহস্পতিবারে আর কি, এই বৃহস্পতিবারে, গত বলবো না, এই বৃহস্পতিবারে আমি কি করেছি, বৃষ্টি দিয়েছিল তো ব্লগ করিনি। বৃষ্টি দিয়েছিল তো খুব হাওয়া দিয়েছিল, তখন বৃষ্টি মানে সারাদিন রোদের পরে খুব বেশি হাওয়া দিল। তো ভাবলাম কি, মামাকে বলেছেন দেখো কয়েকটা, মানে যেহেতু এখন মানে ইয়ের মধ্যে তালুর মধ্যে আর কি পাকা চুল, ছোটো ছোটো ইয়ে চুলগুলো, পাকা চুলগুলো যেগুলোকে একটু মোটা মোটা, যেগুলোকে বললি না আমরা মাথা চুলকায় বেশি থাকলে মাথার মধ্যে, ওগুলো আর কি হয়েছিল। তো মামামকে বলেছিলাম যে ওগুলো একটু আমাকে একটু বের করে দে, তো মামাম তো দিয়েছে, যেহেতু মাথা ধরেছে। আমি যে কোন সময় ঘুমিয়ে পড়েছি মানে বুঝতেই পারিনি, তখন বাজে বোধহয় 4:05 কি 10, চোখ হঠাৎ ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখি কি পুরো 4:35, নাকে মুখে শুধু কুর্তি, চেয়ারে যেহেতু মামামকে স্কুল থেকে নিয়ে এনে রেখেছিলাম, চেয়ারের মধ্যে কুর্তি মানে প্লাজো খুলে রেখেছিলাম, ওইটাই নাকে মুখে লাগিয়ে চুলটাকে এরকম করে করে, যেহেতু ছেড়ে ঘুমাই, এরকম করে করে এই ক্লিপটা দিয়ে নাকে মুখে ছুটেছি মেয়েকে নিয়ে। আর মামাম তো আগেই ড্রেসটা লাগিয়ে নিয়েছিল, তো যাই হোক না কেন ওরও হেয়ার ইয়ে করিনি, এমনিতে বেঁধে বুধে দিয়ে দিয়েছি, কারণ লেট হয়ে যাবে যেহেতু। আর স্যার একটু লেট হলে বা টাইমটা একটু স্বাভাবিক মেনটেন করা, এগুলো জিনিসটা একটু, এগুলোই তো বেশি না, মেনটেনেন্সটাই তো মেইন, আর মানে ম্যানার্সটাই তো মেইন। তো যাই হোক না কেন, এমনি স্যার কিছু বলেনি, কারণ স্যারও যেহেতু আমাদের ওই দিক থেকেই আসে, মানে একটু ইয়ে থাকে আর কি, জায়গাটা একটু খারাপ আছে, ওগুলো পেরিয়ে আসে, কোনোদিন স্কুটি কোনোদিন অটো নিয়ে আসেন স্যার। তো স্যারও কিছু গিয়ে দেখি স্যারও শুধু এসছে, আমরাও গিয়ে পৌঁছালাম। আর বেশি একটা দূর না আমার ইয়ে থেকে, আমাদের বাড়ি থেকে মানে অল্পখানি জায়গা। যাই হোক, আমাদের একদম চিন্তা, তাই জন্য ঘুমোবো না এখন, বসে বসে একদম লাগে চোখকে এরকম করে ধরে লাগে মোবাইল দেখবো, তবে আমি ঘুমোবো না, ঘুমিয়ে যাই আমি একদম। কারণ যেহেতু দেখো 6টা বাজার 20 মিনিট 25 মিনিট বা 5 মিনিট আগে উঠা হয়, সকালের বাসি কাজ বাজ করে, তারপরে ঘুম যে কীভাবে চলে আসে বুঝতেই পারছি না, এখনও লাগছে শুলেই আমি ঘুমিয়ে পড়বো। কিন্তু ওই যে এখন যাচ্ছি হেনাকে নিয়ে, দে বোতলটা দে কি ইয়েতে ক্লাসে নিয়ে যাচ্ছি। আর ওটাকে, ওয়েদারটা খুব সুন্দর, হাওয়া হাওয়া ওয়েদার, ঘুমোইনি, মানে বলেছে না ঘুম চলে আসবে, একদম ইয়ে হয়ে আসলে আমার করে। আর আইব্রু করতে হবে, অবস্থা খারাপ, করিনি ইয়ে মাসে, জুলাই মাসে থ্রেডিং করিনি, আজকে করবো কালকে করবো বলে বলে চলেই গেছে। এই যে রেডি হলাম, যাব কন্যাকে আনতে, এখন বাজে কটা, 6:10 বাজে। ইয়েটা নিয়ে নিই, কারণ আমি না হাতে পার্স নিয়ে মোবাইল নিয়ে পারি না। তো যাই। আর এই যতদিন শ্রাবণ মাস আছে ঝুনুর একটা, এইবার না একটা ভেঙে গেছে, এখনও একটাও ভাঙেনি, লাগিয়েছিলাম 10টা ছিল, তো এখানে এখন 4টে আছে, একটা তো ভেঙে গেছে, 5টা করে 2 হাতে লাগিয়েছিলাম। আর ইচ্ছা করে না চুলগুলোকে না এরকম করে উঠিয়ে বাঁধতে, কিন্তু গরম লাগে, রাস্তা বেরোলে ঠান্ডা এলে বেঁধেছি, কারণ হাওয়া আছে। এই দোকান থেকে কয়েকটা জিনিস আনতে হবে, যেহেতু ইয়ে নিয়ে এসেছিলাম কালকে, যেহেতু ভুসিমাল উঠিয়েছি, ভুসিমাল বলতে আমার মাছ বাড়ি, কিন্তু ইয়েটা উঠানো হয়নি, বাটার ছিল না দোকানে, এখন আনতে হবে। ঘিয়ে হয় না, বাটার চাই, কি যন্ত্রণা। তাও খেয়ে নিয়েছি, বরের সাথে কথা বলতে বলতে ভুলেও গেছি ভিডিও করার কথা, যেহেতু কয়েকদিন থেকে ভিডিও করছি না বলে, আর মানে কি বলবো, আর পান পান আনিনি, হ্যাঁ কই লইছি, রাখছি বেগে, ঠাকুর নালে আবার যেতে হবে, পান একদম না, যেতে হবে না, মাদের ঘরে তো আছে, আমার মার ঘরে কিছু থাকুক না তো পান থাকবেই থাকবে, মাস্ট, এটা মানে একদম আমার মার জরুরি ব্যাপার। তো যাই হোক, এখন মামামকে পড়তে বসাবো, মেয়েকে অল্প 7টার থেকে, আজকে একটু বেশি হয়ে গেছে 15 মিনিট, 7:30 পর্যন্ত আমি টিভি দেখতে দিই, আজকে 15 মিনিটস একটু বেশি, যাই হোক আমার গাফিলতিতে, নাহলে তত সময়। আর বলেছিলাম না যে থ্রেডিং করতে পারিনি, ওটা পার্লারটা বন্ধ, ওই বেশিরভাগই না শনিবার দিন মানে পার্লার খুলে না, কারণ যেহেতু শনিবার দিন অনেক মানুষে করেও না, দেন বাচ্চা একটা আছে তো তার জন্য। ওরে সার পড়তে বুক নে তো, আবার তো রাতে তো রান্না কিছু করতে হবে না, ভাত আছে, মা তরকারি দিয়েছে, ওগুলো
খাওয়া যাবে, রয়ে গেছে সবগুলো আমি খাইনি, আবার এদিকে আবার মাংস আছে। তো যাই হোক, এখন বাসন কয়েকটা আছে মাজতে হবে, দুপুরবেলা মেজে নিই, কারণ জলটা অতিরিক্ত গরম, সিঙ্কের জল মানে টাচ করাটা ইম্পসিবল। তো যাই হোক, এখন একটা ডিউটি পালন করি, পড়ানোর ডিউটি। যত সময় আমি হিলবো তত সময় এটা হিলে না, এরকমই থাকবে, আমি করবো তো হিলবে।